আল্লাহ তাকা দেখো, আমার যুবক ভাইরা হাতটা ধরে ওয়াদা করলো আর কোনোদিন মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না। আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ তুমি সফল কাম বানায় দাও। আল্লাহ দুনিয়ার জীবনে তাদের ইজ্জত আর সম্মান বাড়ায়া দাও। আমার বিশ্ব নবী যখন নাকি ইন্তিকাল করবে, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী ও সাহাবীরা রে, আমি নবী যখন মৃত্যুবরণ করব, আমার এই জামা মোবারকটা ওয়াশকুরনের কাছে পৌঁছায়া দিও। আমি শুনছি আমার এমন একজন পাগল, যেই পাগলটা আমি নবীর সাথে দেখা করতে পারে নাই শুধু মায়ের জন্য। আমি মায়ের জন্য আমার এই পাগলটা আমার সাথে দেখা করতে পারে নাই। ওয়াশকুরনি এমন মায়ের আশিক ছিল, এমন মায়ের সেবা যত্ন করত। আমার বিশ্ব নবী আবু বকর, হযরত ওমর, আলী কারো জন্য নিজের জামা মোবারক রেখে যায় নাই, একজনের জন্য রাখছে, তিনি হচ্ছে ওয়াশকুরনি। এই জন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি জানি এখানে অনেকের মা আছে, অনেকের বাবা আছে। আজকে থেকে নিয়ত করার কোনোদিন মায়ের কষ্ট দিব না। আমার বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী আমি তোমাদেরকে একটা কথা বইলা যাই গো, আমি তো কোনোদিন বাবারে নিজের চোখে দেখি না। আমি তো কোনোদিন আমার বাবারে আমি নিজের চোখে দেখি নাই। যখন 6 বছর বয়স আমার জন্ম দুঃখিনী মাও চলে গেছে। আমার যদি বাবা মা বাইচা থাকতো, আমি সাহাবী তোমাদের দেখা দিতাম গো। মা বাবার সেবা যত্ন কেমনে করতে হয়। তোমাদের তো মা আছে, বাবা আছে। আমি যখন বাবার কবর দেখতে গেছি, আমার জনম দুঃখিনী মা চিরতরে বিদায় নিয়ে নিছে। 6 বছর বয়সে যখন নাকি মা চলে গেছে, এই দুনিয়ার মধ্যে আমার দাদার চাচা আবু তালেব ছাড়া কেউ ছিল না। ও সাহাবীরা, আমি তোমাদের বলে গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খিদমত করবা জান্নাতে যাইবা, মা বাবার নাফরমানি করবা জাহান্নামে যাইবা। আমার বিশ্ব নবী যখন নাকি উহুদের প্রান্তরে গেলেন, মুসলমানরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা বিজয় অর্জন করে ফেলবে এমন একটা সময় চলে আসছে। মুসলমানরা যখন গনিমতের মালের জন্য সকলেই যুদ্ধ থামিয়ে দিয়েছে, এমন সময় বেঈমানগুলা পিছের থেকে মুসলমানদেরকে আক্রমণ করছে। এই মুসলমানদেরকে যখন আক্রমণ করছে, মুসলমানরা ছত্রছায়া হারায় ফেলছে, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই বেঈমানগুলা মুসলমানদের উপর আক্রমণ করে নাই, এই বেঈমানগুলা তাক লাগাছিল বিশ্বনবীরে কিভাবে আক্রমণ করা যায়। আমার বিশ্বনবী যখন নাকি উহুদের প্রান্তরে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, এমন সময় কিছু সংখ্যক বেঈমান আমার বিশ্বনবীর উপর আক্রমণ করছে। এই কিছু বেঈমান যখন আমার বিশ্বনবীরে পাথর ফেলে মারছে, আমার বিশ্বনবীর দিকে যখন পাথর মারছে, এই পাথরটা আর কোথাও লাগে নাই, আমার বিশ্বনবীর এই ঠোঁট মোবারক লাগছে।
এই পাথরটা যখন এই ঠোঁটের সামনে এসে লাগছে গো, আমার বিশ্ব নবীর ঠোঁটটা বায়া বায়া রক্ত ঝরতেছে। এমন সময় আরো কিছু বেঈমান আমার নবীর সামনে এসে এমন ভাবে আক্রমণ করছে, আমার নবীর মাথার মধ্যে যেই হেলমেট ছিল, এই মাথার মধ্যে হেলমেটটা বাবা দুইটা আংটা থাকে, এই দুইটা আংটাই দুই চোয়ালের মাঝখান দিয়ে ঢুকে গেছে। আমার বিশ্ব নবীর দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে। আমার বিশ্ব নবী যখন নাকি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, এই চোয়ালের মাঝখান দিয়া যখন নাকি জখম হয়ে রক্ত ঝরে, এই ঠোঁট দিয়া যখন রক্ত ঝরে, এই বেঈমানগুলো আমার বিশ্ব নবীরে আক্রমণ করে একটা ধাক্কা দিয়া একটা গর্তের মধ্যে ফালায়া দিছে। আমার বিশ্ব নবী যখন গর্তের মধ্যে পড়ে গেছে, বেঈমানগুলা উহুদের মধ্যে ছড়ায়া দিল। বিশ্ব নবী আর উহুদের মাঠে নাই, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদটা যখন নাকি আবু বকরের কানে আসলো, ওসমানের কানে আসলো, এই সংবাদটা যখন নাকি হযরতে ওমরের কানে আসলো, এই হযরত আবু বকর ওমর রে বলে, ও ওমর, আসছিলাম যুদ্ধ করার জন্য, কিন্তু আসল কথা যুদ্ধ কিভাবে করব, যেই জমিনে আমার বিশ্ব নবী নাই, ওই জমিনে আর যুদ্ধ করতে চাই না। যেই নবীর জন্য জীবন দিব, যেই নবীর চেহারা দেখা কালেমা পড়ছি, আজকে ওই নবী উহুদের মাঠে নাই গো। আমার এই জীবন আর রাখতে চাই না, তরবারি ফালায়া দিলাম। যখন নাকি তরবারিটা ফালায়া দিছে, সাহাবীরা উহুদের মাঠের মধ্যে আমার বিশ্ব নবীরে খুঁজতেছে, আমার বিশ্ব নবী কোথায় গেল, আমার বিশ্ব নবীরে তো খুঁজে পাই না। এর মধ্যেই আমার বিশ্ব নবীরে খুঁজে পাওয়া গেছে একটা গর্তের মধ্যে। যখন আমার বিশ্ব নবীরে উঠাইছে, তাকে দেখে আমার বিশ্ব নবী মারা যায় নাই, আমার বিশ্ব নবী ব্যথায় আক্রান্ত হয়ে বেহুশ হয়ে গেছে। এই উহুদের মাঠে বেঈমানগুলা যখন আমার নবীর আঘাত করছে, আমার নবীর এই মাথার মধ্যে যেই হেলমেট ছিল, দুই চোয়ালের মধ্যে দিয়ে যখন ঢুকে গেছে, বেবে রক্ত পড়তেছে, আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরপরে আমার নবীর রক্ত থামানোর জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছে, পারে না। যখন নাকি মুসলমানদের মধ্যে আওয়াজ হয়ে গেল যে আসলে আমার বিশ্ব নবী মারা যায় নাই, আমার বিশ্ব নবী এখনো জিন্দা আছে, হযরত ওমর এই কথা যখন শুনছে, আবারও তরবারিটা হাতে নিছে। হযরতে আবু বকর আবারও তরবারিটা হাতে নিছে। হাতে নিয়ে আমার যুবক ভাইরা যখন তরবারিটা হাতে নিছে, বেঈমানদের সাথে আবারও যুদ্ধ শুরু করছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এই সংবাদটা কেন যেন আস্তে আস্তে মদিনার মধ্যে ছড়ায় গেছে। মদিনার মধ্যে ছড়ায় গেছে, আমার বিশ্ব নবী নাই, আমার বিশ্ব নবীরে বেঈমানগুলা শহীদ করে দিছে। যখন নাকি মদিনার মানুষগুলা কান্না শুরু করে দিছে, একজন মানুষ যায় হানজালারে ডাক দেয়া বলে, ও হানজালা,
তুমি বউ নিয়া বাসর ঘরের মধ্যে ঘুমাও, তুমি কি জানো আমার বিশ্ব নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। এই সাহাবী হানজালা তিনি সঙ্গে সঙ্গে বাসর ঘরের থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। বিবি যখন বলে লাফ দিয়া দাঁড়াইছেন কেন? বিবি তোর কানে কি সংবাদ আসে নাই আমার বিশ্ব নবী নাকি উহুদের মাঠে শহীদ হয়ে গেছে? আমি যেই নবীরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার যেই নবীরা আমার বাবা মার চাইতে বেশি ভালোবাসি, আমি আমার যেই নবীরে পৃথিবীর সব কিছুর বিনিময়ে বেশি ভালোবাসি, আমার বিশ্ব নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, আমি বউ নিয়া বাসর ঘরে ঘুমায়া থাকবো, এটা কোনো দিন হইতে পারে না। বিবি একটা ডাক দিছে, ও হানজালা, ও আমার স্বামী, আজকে বিকাল বেলায় তো আমার বিশ্ব নবী আমাদের বিবাহ করাইছে, আমাদেরকে বিবাহ করাইছে, আজকে প্রথম রাত্র অন্তত আমাকে ছাইরা আপনি যায়েন না। এই সাহাবী হানজালা বিবিরে একটা ডাক দিয়া বলে, বিবি আমি যদি জীবন দেই গো আমার বিশ্ব নবীর জন্য জীবন দিব। আমি পৃথিবীর মধ্যে বিবি চাই না, সন্তান চাই না, কিছুই চাই না, আমার বিশ্ব নবীরে চাই। আমি যদি আমার বিশ্ব নবীরে না পাই গো, এই জীবন আমার আর রাইখা কি হবে? ও বিবি আমারে বিদায় দে, আমি উহুদের মাঠে যুদ্ধ করতে চাই। বিবি ডাক দিয়া বলে, ও সাহাবী, ও হানজালা, আমি আপনার একটা কথা বলি কি, আপনি যদিও উহুদের মাঠে যাইবেন, যুদ্ধ করবেন, আপনি আমার সাথে রাত্রি যাপন করছেন, আপনার উপর গোসল ফরজ হয়েছে, অন্তত গোসলটা আপনি কইরা যান। এই কথা যখন বলছে, সাহাবী হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার কাছে গোসল করার সময় নাই, গোসল করার সময় নাই, আমার কাছে গোসল করার সময় নাই। তার কারণ হচ্ছে উহুদের মাঠে আমার বিশ্ব নবী শহীদ হয়ে গেছে, বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে। ও বিবি যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যাই তাহলে দেখা হবে হাসরের ময়দানে। এই কথা বলে দিছে একটা দৌড়, উহুদের মাঠে চলে গেছে। উহুদের মাঠে যে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা যখন শহীদ হয়ে গেছে, মুসলমানরা যুদ্ধ করতে করতে বিজয় অর্জন করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমানরা বিজয় অর্জন করার পরে আমার বিশ্ব নবী আহত অবস্থায় সাহাবীদেরকে ডাক দিছে, ও সাহাবীরা, কারা কারা শহীদ হয়েছে আমার সামনে তাদের লাশগুলা নিয়ে আসো। যদিও শহীদের লাশগুলা গোসল করাইতে হয় না, এমন সময় একটা বোরকা পরে একটা মহিলা দৌড়ে আমার নবীর সামনে আসছে। এই বোরকা পরিহিত মহিলা আমার বিশ্ব নবীর একটা ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনারা একটা কথা বলতে চাই গো। আমার স্বামী হানজালা এই উহুদের মাঠে আসছে, আপনি কালকে একটা বিবাহ করাইছেন মনে আসেনি? কয় হ্যাঁ, আমি তো হানজালার বিবাহ করাইছি। ও বিশ্ব নবী, আপনি যে হানজালার বিবাহ করাইছেন, আমার স্বামী হানজালা বাসর ঘরে আপনার খবর শুনে উহুদের মাঠে যুদ্ধের জন্য চলে আসছে।
ও বিশ্ব নবী, আমার স্বামী যখন উহুদের মাঠে আসছে তার উপর গোসল ফরজ হইছে, অন্তত আপনি তার লাশটারে নিয়ে আইসা অন্তত গোসলটা করাইয়া দেন। আমার বিশ্ব নবী বললেন, তোমরা একটা কাজ করো, হানজালার লাশটা আমার সামনে নিয়ে আসো, হানজালার লাশটা আমার সামনে নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ায় আসছে, দৌড়ায় এসে বলে, ও বিশ্ব নবী, হানজালার লাশটা এই যে তাকায় দেখেন, তার চুলগুলা কেমন কেমন যেন ভিজা ভিজা মনে হয়। যখন নাকি আমার বিশ্ব নবী তাকাইছে, দেখে আসলেই ভিজা ভিজা মনে হয়। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমার নবীর সামনে এসে বলে, নবী গো, আপনার সামনে যেই হানজালার লাশ, আপনার এই হানজালার আর গোসল করানোর প্রয়োজন নাই। আপনি জানেন না গো নবী, আপনার এই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ নিয়ে শুয়েছিল। যখন নাকি আপনি নবীর কথা শুনছে, যখন নাকি শুনছে আপনি বিশ্ব নবী উহুদের মাঠে নাই, হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে আপনার জন্য জীবন দেওয়ার জন্য চলে আসছে। আপনার সাহাবী হানজালা উহুদের মাঠে বেঈমানদের সাথে যুদ্ধ করছে। ও যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ এই হানজালার উপর এতটাই খুশি হয়েছে গো নবী, যদিও শহীদদের গোসল করানো দরকার হয় না নবী, তবে হানজালার উপর আমার আল্লাহ এতটাই খুশি হয়েছে, আমার আল্লাহ হানজালারে এই তৃতীয় আসমানে নিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিছে। ও বিশ্ব নবী, এই হানজালার লাশটার আর গোসল করাইতে হবে না, হানজালার গোসল আমার আল্লাহ আসমানে দিয়ে দিছে। তার মানে বুঝে, এই সাহাবী হানজালা তিনি নতুন বউ বাসর ঘরে রেখে আমার নবীর জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কি? নবীরে তার বিবির চাইতে বেশি ভালোবাসছে। কথা বলেন, আরো জোরে বলেন। আমি দেখছি অনেকের চোখে পানি, নবীর কষ্টের কথা শুনে যাদের চোখ দিয়ে পানি বাহির হয়েছে, মনে রাখুন অন্তত এই চোখের পানির দ্বারা অন্তত আপনি জাহান্নামে যাবেন না। হতে পারে এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ জাহান্নামের আগুন হারাম করার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা নতুন বউ ঘরে রাখছে, বাসর ঘরে একটা পুরুষের কত স্বপ্ন থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা নারীর কত স্বপ্ন থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ নতুন বউরে ঘরে রেখে, সে নববিবাহিত বউকে ঘরে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। বিবির চাইতে, পরিবারের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসে। তা জান্নাত কি সে পাবে না আমরা পাবো? কথা বলেন। আমার নবীর সাহাবীরা এমনি এমনি জান্নাত কামাই করে নাই, এমনি এমনি জান্নাত পাবে না। তারা তাদের পরিবারের চাইতে, মা বাবার চাইতে, তাদের সন্তানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আছে, টাইম দেখবো এখানে দাও। সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতো। এই জন্য তো আমার আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
হে নবী, আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই সে যেন আমার নবীর অনুসরণ করে। সাহাবীরা আমার নবীর অনুকরণ করছে, যেন আমার আল্লাহকে পাইছে। আমাদের কার অনুসরণ করতে হবে? আমার নবীর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমাদের সবচাইতে নবীরে বেশি ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। যদি আপনি সবকিছুর চাইতে আমার নবীরে বেশি ভালো না বাসতে পারেন তাহলে আপনি মুমিন নয়, আপনি মুমিন হতে পারবেন না। আমার নবী নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যদি সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসো। এই জন্য সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। শুনছি অনেক মহিলারা হয়েছে, অনেক মহিলা নাকি প্যান্ডেল হয়েছে, আমাকে বলা হয়েছে মা বোনদের সম্পর্ক কিছু কথা বললেন। এই জন্য মা বোনদের জন্য আমি 4টা আমল শিখিয়ে দিই। কয়টা? আরো জোরে, আরো জোরে। কয়টা? কয়টা? 4টা আমল। আমার এই মা বোনরা যদি 4টা আমল করতে পারে তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে যদি 4টা আমল করতে পারে। এই 4টা আমল কি কি বলবো? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনরা আছে, এই জন্য বড় ওয়াজ করলে আমার মা বোনরা মনে রাখতে পারবে না। আমি ছোট্ট ছোট্ট 4টা আমল শিখিয়ে দিব। এই 4টা আমল করতে পারবে তাহলে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। কারণ যেই ঘরের মধ্যে মা বোনরা ভালো হয়ে যাবে ওই ঘরটাই আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। যেই ঘরের মা বোনরা দিনদার ওই ঘরটা এমনিতেই জান্নাতের টুকরা। আর যেই ঘরের মা বোনরা বেদিন দিন নাই ওই ঘরে এমনিতেই জাহান্নাম, ওইটা আর জাহান্নাম হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? আমার দিকে তাকান। এই জন্য আমার মা বোনদের জন্য 4টা আমল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? আরো জোরে, আরো জোরে। 2 নাম্বারে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আজকে দেখা যায় আমার মা বোনেরা ঠিক মতন নামাজ পড়ে না, নামাজের সময় চলে যায় সে বয়ে বয়ে সিরিয়াল দেখে। আছে না নাই? আরো জোরে। টিভি দেখতে বইছে তো বইছেই, এমন ভাবে টিভি দেখে নামাজও যাইতেছে, রোজাও যাইতেছে, এখান দিয়া তারাবিও যাইতেছে, এখান দিয়া মনে করেন ইবাদত আমল সব যাইতেছে, কিন্তু তার কোনো হুঁশ নাই। তার একটাই নেশা, সিরিয়াল। আছে না নাই? আরো জোরে। আপনাদের এলাকার কথা কই না, আপনাদের এলাকার মা বোন আল্লাহর ওলি। আমি কই আমার এলাকার কথা। এই জন্য আজান দিলে আগে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আরো জোরে কন। দেখবেন এমনও মা বোন আছে 5-7 বছর 10 বছর বালেগা হওয়ার পরে নামাজ পড়ে নাই, 7-8 বছর কাজা হয়ে গেছে, একদিনও নামাজ কাজা করে নাই। এরকম আছে না নাই? কিন্তু সিরিয়াল কারেন্ট ছিল না, রাত্রে দেখতে পারে নাই, দিনের বেলা ওইটারে কাজা করে। আরো জোরে, কথা কয় না। ঠিক না কইলে কিন্তু আর সামনের দিকে পারবো না। আছে না নাই? কি করে? সিরিয়াল কাজা করে। আবার কি কয়, কে রাত্রে দেখতে পারি নাই সকালবেলা দেখতে হইব। এরকম আছে না নাই? অথচ আমার এই মা বোন কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, নামাজ পড়তে পারে নাই, আফসোস করে না, হারে নামাজটা পড়তে পারলাম না, নামাজটা পড়ে ফেলি, কাজা করি, তাও পড়ে নাই। এই জন্য মা বোনদের 1 নাম্বার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার মা বোন 4টা আমলের 1 নাম্বার, এই 4টা আমল করতে পারলে আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আরো জোরে কোন। 1 নাম্বারে নামাজ, 2 নাম্বারে এই যে রমজান মাসে 30টা রোজা রাখতে হবে, 3 নাম্বারে পর্দা করতে হবে। কি করতে হবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পর্দা করতে হবে। আজকে দেখা যায় আমার মা বোনরা পর্দা করতে চায় না। হুজুর যা কন কন, এই পর্দার কথা আর বললেন না, মনের পর্দা বড় করতে, বাইরের পর্দা লাগে না। আছে না নাই? এই জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দার বিধানও ফরজ। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য 3 নাম্বার বিধান হচ্ছে, ফরজ বিধান হচ্ছে কি? পর্দা। এই জন্য আমার মা বোনরা পর্দা করবেন। আজকে দেখা যায় মা বোনরা পর্দা তো করে না। আগে তো যাও একটু বাইরেই তো, আগে একটু সাইজা সুইজা বেরেই তো ছেলেদেরকে দেখানোর জন্য। এখন আর ছেলেদেরকে দেখানোর জন্য ঘরের থেকে বের হইতে হয় না। এই যে হাতে একটা আছে না মোবাইল শরীফ, এই যে মোবাইল শরীফে নামাইছে টিকটক, নামাইয়ে এরপরে টিকটকের মধ্যে নিজের সৌন্দর্য প্রকাশ করে, এরপর টিকটকে ছেড়ে দেয়, সারা পৃথিবীর মানুষকে দেখায়। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। ও মা, ও বোন, আপনি টিকটক ছাড়লেন, আপনি তো আজ বাদে কালকে মরতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার টিকটক তো সবসময় থাকবে। যত পুরুষ দেখবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে গুনাহ হবে। কথা বলেন। সদকাতুল জারিয়ার গুনাহ হবে। সদকাতুল জারিয়ার যেমন সওয়াব আছে, সদকাতুল জারিয়ার কি আছে? গুনাহ আছে। সদকাতুল জারিয়া শুধু সওয়াব না, গুনাহও আছে। আপনি এমন একটা খারাপ কাজ করছেন, যে খারাপ কাজটা মরার পরও যদি ওই কাজটায় যদি হতে থাকে, আপনি গুনাহ হতেই থাকবে। যেমন একটা টিকটক, আপনার চেহারা যত পুরুষ দেখবে শুধু চোখের জিনা হবে, তার 1% গুনাহ আপনার কবরও যাবে। বেঁচে থাকতে তো হবেই, মরার পর হইব। এই জন্য আমার অনেক মা বোনরা আছে, তিনি কি করেন? ফেসবুকে তার চেহারা দেখান, টিকটক করেন, বেপর্দা। মনে রাখেন, এই যে মিরাজের রাত্রিতে আল্লাহ নবী যখন মিরাজের রাত্রিতে যাচ্ছিলেন, 6 রকম নারীদেরকে আযাবের তিনি নিজের চোখে দেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে, আমার বিশ্বনবী দেখেছেন চুলের মধ্যে ঝুলাইয়া কিছু নারীদের শাস্তি দেওয়া হচ্ছে। তো যখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এই নারীদের এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, ও নবী, এই যে নারীদেরকে দেখতেছেন চুলের লগে ঝুলায় শাস্তি দেওয়া হচ্ছে, এই নারীগুলা তাদের চেহারা দেখাইতো, তাদের সৌন্দর্য প্রকাশ করতো, তাদের চুলগুলা মানুষদেরকে দেখাইতো, পরপুরুষকে দেখাইতো, যার কারণে তার আজকে এই শাস্তি হচ্ছে। কিছু কিছু নারীদেরকে দেখতেছে এই জিবলার মধ্যে বর্শি লাগায় ঝুলায় রাখছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এই জিবলার মধ্যে বর্শি লাগায় কেন ঝুলায় রাখছে? জিব্রাইল বললেন, নবী, এই মহিলাগুলা এই যে জিবলা, এই জিবলা দিয়া মানুষদেরকে কষ্ট দিত, পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দিত, তার স্বামীরে কষ্ট দিত, কথায় দিয়া আঘাত দিত, যার কারণে আজকে এই জিবলার মধ্যে বর্শি লাগায় ঝুলায় রাখছে। শুধু তাই নয়, কিছু কিছু নারীদেরকে এই স্তনের মধ্যে বর্শি লাগায় ঝুলায় রাখছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই নারীদের শাস্তি এটা কেন হচ্ছে? জিব্রাইল বলতেছে, ও বিশ্বনবী, এই যে নারীগুলা দেখতেছেন, এই নারীগুলা পরপুরুষের সাথে পর্দা মেনটেন করতো না, পর্দা মেনটেন করতো না। এই পর্দা মেনটেন করতো না, বেপর্দা ভাবে চলতো, যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্তনের মধ্যে বর্শি লাগায়া আল্লাহ ঝুলায় রাখছে। আল্লাহ শাস্তি দিচ্ছে। এই জন্য 3 নাম্বার আমলের কথা বললাম, পর্দা। কি? আরো জোরে। 3 নাম্বার আমল কি করতে হবে? পর্দা। আর 4 নাম্বার আমল, সেটা হচ্ছে স্বামীর খেদমত। কি? আরো জোরে কর। আজকে দেখা যায় আমার মা বোনেরা স্বামীর খেদমত করে না বললেই চলে, কথা কন ঠিক কিনা? আমার বৃদ্ধা বাবাজিরা 5 বছর, 10 বছর, 50 বছর ধরে কামাই করে খাওয়ায়, আছে না নাই? এরপরও একটু থেকে আরেকটু কথা লাগলেই বলবো, তোমার ঘর কইরা আমার কপালটা পুড়ছে। জোরে কর, আছে না নাই? অথচ একজন পুরুষ সারাটা দিন মাথার গাম পায়ে ফেলে চেষ্টা করে তার সন্তানটা একটু ভালো থাকুক, বিবিটা একটু ভালো থাকুক, আছে না নাই? অথচ বিবি কথা দিয়া তার স্বামীর আঘাত করে কষ্ট দেয়। মনে রাখেন, আপনি আপনার স্বামীরে কষ্ট দেন নাই, বরং আপনি নিজে জাহান্নামে গেলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দেখবেন সারা জীবনই চেষ্টা করছে ভালো ভালো কিছু দেওয়ার, পরানের, কিন্তু একটা যদি কিছু খারাপ কিছু পরে যায়, বা একটা শাড়ি বা কাপড় বা 3 পিস, তো
তোমার চোখ কই ছিল? পাশের বাড়ির ভাবিরে দেখছো কত সুন্দর সুন্দর ত্রিপিস এনে দেয়, তুমি আমার কি এনে দাও? তোমার ঘর না কইরা আমার বাপে যদি আরেক জায়গায় বিয়ে দিত অনেক শান্তিতে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, এই সমস্ত কথা বললে স্বামীর অনেক কষ্ট পায়। একজন স্বামী চায় না তার স্ত্রীকে কষ্ট দিতে, সব সময় চেষ্টা করে তার স্ত্রীকে ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক প্রবাসী ভাই দেখবেন নিজে খায় না, কিন্তু ঠিকই দিন শেষে পরিবারের জন্য, বিবির জন্য টাকা পাঠায়। অথচ যা দেখেন 3 বেলা রান্না করার জায়গায় অনেকে 2 বেলা খায়, 1 বেলা খায়। ঠিক আছে, আলু ভর্তা দিয়া মাসের পর মাস ভাত খায়, নিজে খায় না, কিন্তু বিবির জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য ঠিকই টাকা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষ যে কতটা কষ্ট করে এটা একমাত্র পুরুষটাই জানে। এই জন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করতে চায় না। মনে রাখেন, আল্লাহ নবী বলেন, স্ত্রী মৃত্যুর সময় যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে ওই স্ত্রী জান্নাতে যাবে, আর যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। এই জন্য কি করতে হবে? স্বামীরে সন্তুষ্ট করে এরপর আপনার কবরে যেতে হবে। আর যদি না হয়, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, কোনো কিছুতে কাজ হবে না, আপনি জাহান্নামে যাবেন। কথা দিয়া যদি স্বামীরে কষ্ট দেন, এই জিবলার মধ্যে বর্শি লাগে আল্লাহ ঝুলায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মেরাজের রাত্রিতে দেখছে অধিকাংশই নারীরা জাহান্নামী, কারণ তারা নাশুকুর বেশি হয়। স্বামী এত রোজগার করে খাওয়ায়, এরপর দিন শেষে নারীদের একটাই কথা, তুমি আমার কি দিছো? কিছুই দাও নাই, কি পাইলাম জীবনে? জীবনটাই ব্যর্থ তোমারে বিয়া কইরা। কথা কোন ঠিক কিনা? এই হাই হুতা সারা জীবন আছে না নাই? অনেক বৃদ্ধ বাবাজিরা বলতেছে, মনে মনে কয় এগুলো তো আমার লগেই সবসময় হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে, যেহেতু কিছু মা বোনদের ওয়াজ করতে বলছেন, এই জন্য আমি 4টা ছোট্ট আমলের কথা বলে দিয়ে এলাম। স্বামীদেরকে কষ্ট দেন না। স্বামীদেরকে কষ্ট দিয়ে ভাবতেছেন জান্নাতে যাবেন, পারবেন না। আমার নবীর খেদমত তার বউরা কিভাবে করতো, মা আয়েশা, খাদিজাতুল কুবরা কিভাবে আমার নবীর খেদমত করতো, যদি আমার কাছে সময় থাকতো আমি এক একটা করে বর্ণনা করতাম, আর আপনারা শুনে চোখের পানি ফেলায় কাঁদতেন আর বলতেন এইভাবেই মনে হয় আমার বিশ্ব নবীর খেদমত করছে। মা আয়েশা 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আমার নবীর ঘরে গেছে, ছোট্ট মানুষ। এরপরও আমার নবী একটা বিন্দু পরিমাণও যেন কষ্ট না পায় সেই দিকে সারাদিন খেয়াল রাখতেন। খাদিজাতুল কুবরা টাকা কম ছিল না, ও নবী আপনার জন্য জীবন দিলাম, টাকা দিলাম, সব দিলাম, শুধু আপনি আমার উপরে বেজার হয়েন না। চেষ্টা করতো। আমার নবীর 11টা বিবি ছিল, কোনোদিন আমার নবীরে কষ্ট দেয় নাই। এই আয়েশা সব সময় চেষ্টা করতো আমার নবীর খেদমত করার জন্য, খেদমত করার জন্য চেষ্টা করতো। এজন্য আপনারাও আপনার স্বামীর খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এজন্য কয়টা আমল শিখাইলাম? আরো জোরে, আরো জোরে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ওয়াজিব মানে আবশ্যক করে দিবে, জরুরি করে দিবে। সেই ব্যক্তি, ওই মহিলা জান্নাতে যাবে। তার মানে ওয়াজিব মানে ওই ব্যক্তিকে আল্লাহ কি করবেন? জান্নাতে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য আমি একটা কথা বলতে চাই, যেই স্ত্রী আছেন স্বামীর খেদমত করবেন, এবং যেই স্বামীর আছেন তাদেরকেও বলতে চাই আপনারাও স্ত্রীদের হক আদায় করবেন। আপনারাও স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীরাও স্বামীর হক আদায় করবে। আজকে স্বামীরাও স্ত্রীর হক আদায় করতে চায় না। যে কোনো কিছু করতে গেলে স্ত্রীর পরামর্শ নিবেন, তার হক আদায় করবেন, দেখবেন স্ত্রীরাও স্বামীর খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে। 2 নম্বরে যারা নাকি সন্তান আছেন মা বাবার খেদমত করবেন, যারা নাকি পিতামাতা আছেন সন্তানের হক আদায় করবেন। আপনি যদি সন্তানের হক আদায় করেন তাহলে দেখবেন সন্তান বড় হয়ে পিতামাতার হক আদায় করবে, খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা সন্তানের হক আদায় করে না, দিন শিখায় নাই। কি শিখাইছে? শুধু টাকা কামাই করা শিখাইছে। কিভাবে টাকা কামাই করতে হবে
ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। আজকে ম্যাজিস্ট্রেট ঠিকই হয়েছে, ডাক্তার ঠিকই হয়েছে, জজ ঠিকই হয়েছে, 2 লাখ টাকা ঠিকই কামায়, পোলা থেকে ধানমন্ডিতে, আর ছেলে বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে শুধু টাকা কামাই করা শিখেন না, আপনার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সন্তান। এই সন্তান আপনার সদকাতুল জারিয়া। আপনি মসজিদে 10টা টাকা দিলে, 10,000 5,000 টাকা দিলে, এটা যেরকম সদকাতুল জারিয়া, জীবনে বাইচা থাকতেও সওয়াব পাবেন, মরার পরও সওয়াব পাবেন। সন্তানও সদকাতুল জারিয়া। যদি আপনার সন্তানকে দিনদার বানায় যান, এই সন্তান যত নেক আমল করবে, যত নামাজ পড়বে, তার ওরজাত থেকে যত মানুষ নামাজ পড়বে, দিনদার হবে, এই সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য সন্তানরা শুধু টাকা কামাই করা শিখেন না, দিনদার বানায়েন। এবং সন্তানদেরকে বলি, অনেকে প্রবাসে থাকেন, অনেকে কি করে ঢাকা থাকেন, টাকা কামাই করেন, ভাবেন যে আমি এখন টাকা কামাই করি, মায়েরে দেব কেন, বউ নিয়ে ভালো থাকি। মনে রাখেন, মা বাবারে যদি দেখাশোনা করেন, আপনার ইনকামের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবেন আমি ইনকাম করে কেন দিব? আপনার মা বাবা যদি আপনার জন্ম না দিত, আপনি জীবনের টাকা কামাই করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দেখাশোনা করা দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে এমনও দেখা যায়, সন্তান বাবা মারে কুপায়া হত্যা করে। আছে না নাই? আছে না নাই? এই জন্য আজকে এই মির্জাপুর থেকে আমি একটা কথা বলে দিয়ে যাই, যারা সন্তান আছে আজকের থেকে নিয়ত করো, বাপ মা যেন তোমার উপরে উফ শব্দ না করে। এটা আমার কথা নাই, কোরআনের কথা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? মা বাবার খেদমত করো। আজকে মা বাবার খেদমত নাই বললেই চলে। সন্তানরা কথায় কথায় মাকে ঝাড়ি দেয়, বাবাকে ঝাড়ি দেয়, এমন সন্তান আছে না নাই? এই জন্য সন্তান যারা আছো, নিয়ত করো মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত এমন দামি একটা জিনিস, আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, জান্নাত পাইবা, মা বাবার নাফরমানি করো, জাহান্নামে যাইবা। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আজকে আমার অনেক মা বোনেরা আমার কাছে অভিযোগ দেয়, কি বলে জানেন? বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, বিয়ে করছে আলাদা থাকে, আজকে বউর কথা শুনে মায়েরে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন। তুমি জানো না তোমার কে বড় করতে যায় তোমার বাবার কত কষ্ট হয়েছে, তোমার মার কত কষ্ট হয়েছে। খেত জমিন বেচে তোমার পড়াশোনা করেছে, বিদেশে পাঠাইছে, আজকে তুমি একটা বউ পেয়ে মা বাবারে কষ্ট দাও। মনে রাখো, তোমার সন্তানও তোমারে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আল্লাহ কি আমার সাথে জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ বলে, ও মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে অমুক গ্রামের অমুক একটা কসাই। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। কি থাকবে? কসাই। অমুক গ্রামের অমুক একটা কসাই কি থাকবে? মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। আমার আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম একটু অবাক হইছে যে আমার সাথে একটা কসাই জান্নাতে থাকবে, আমি একজন পয়গম্বর। ও যুবক, তাকে দেখো, মা বাবার খেদমত করলে কি হয়, বাবার খেদমত করলে কি হয়, মার খেদমত করলে কি হয়, তাই দেখায় দেখো। কিছুক্ষণের মধ্যে আমি বয়ান শেষ করে দিব, শুধু শেষ পর্যন্ত একটু নজর করে তাকায় দেখো, নিয়ত করো আর কোনোদিন মায়ের কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। এই পয়গম্বর মুসা, ও আল্লাহ, আমি একজন পয়গম্বর, শুধু নবী নয়, আমার উপরে কিতাব দেওয়া হয়েছে, আমি একজন রাসূল। আমার সাথে থাকবে একজন কসাই, সামান্য কসাই, কোনো ওলিও না, কোনো নবীও না, আমার সাথে থাকবে অমুক গ্রামের একটা কসাই। ওই কসাই এমন কি আমল করে, কি না আমল করে যে ওই কসা আমার লাগে জান্নাতে থাকবো? আল্লাহ কয়, তাহলে তুমি একটা কাজ করো, কসার কাছে যাইই দেখো। আল্লাহু আকবার, জোরে কর। মুসার মনে প্রশ্ন জাগলো, আসলে আসলে এই কসাই কি করে আমার আজকে দেখতে হবে। তিনি ছদ্মবেশে
নিজের পরিচয় গোপন রেখে তিনি ওই কসাইয়ের দোকানের সামনে গেছে। যেই কসাইয়ের দোকানে বসে বসে ওই কসাই কি করে, গোস্ত বিক্রি করে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই পয়গম্বর মুসা এই কসাইয়ের দোকানে যখন যায় দাঁড়াইছে, কসাইয়ের দোকানে যায় দাঁড়াইয়া তাকে তাকে দেখে, দেখি কসাই কি করে। নজর করে তাকে দেখে এই কসাই কিছুই করে না, গোস্ত বিক্রি করে, টাকা ক্যাশে রাখে আর টাকা দেয়। এই পয়গম্বর মুসা তিনি এই দৃশ্য যখন দেখলেন, তিনি চিন্তা করতে লাগলেন, এই কসাই তো কোনো আমল করে না, আমার সাথে কেমনে জান্নাতে থাকবে। তাহলে একটু তাকে দেখি, এই কসাই বাসায় যাওয়ার সময় রাস্তার মধ্যে মনে হয় কোন নেক আমল করে। এই পয়গম্বর মুসা যখন নাকি নজর করে তাকে দেখলেন, এই কসাই যখন গোস্ত বিক্রি করা শেষ, গোস্ত বিক্রি করা শেষ পর্যন্ত এক টুকরা গোস্ত নিলেন। এক টুকরা গোস্ত নিয়ে বাসার দিকে রওনা দিলেন। এই কসাই যখন গোস্ত নিয়ে বাসার দিকে রওনা দেয়, মুসা পয়গম্বর ওই কসাইয়ের পিছে পিছে যায়, দেখি ওই কসাই কোনো আমল করে কিনা। পয়গম্বর মুসা তাকে দেখে এই কসাই কোনো আমল করে না, হাঁটতেছে আর বাড়ির দিকে যাচ্ছে। এই কসাই যখন নাকি ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকার পর পয়গম্বর মুসা এই ঘরের মধ্যে দরজাটা টোকা দিছে। এই কসাই যখন নাকি দরজাটা খুলছে, আপনি কে? পয়গম্বর মুসা একটা ডাক দিয়া বলে, কসাই ভাই, আমি তোমার বাসায় আসছি, আমি মুসাফির, আমারে যদি একটু থাকার জায়গা দাও আমার বড় উপকার হবে। পয়গম্বর মুসা চিন্তা করছে, আমি দোকানের মধ্যে দেখলাম কোনো আমল করে না, রাস্তা দিয়া হাঁটার সময় দেখলাম কোনো আমল করে না, করার মধ্যে আমি তাকে দেখবো কোনো আমল করে কিনা। এই জন্য যখন নাকি পয়গম্বর মুসা তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে যখন নাকি ঘরের মধ্যে যাইয়া বসছে, এই কসাইয়ের দিকে তাকায়া দেখে এই কসাই তিনি যেই গোস্তের টুকরাটা আনছে, এই গোস্তের টুকরাটা ছোট্ট ছোট্ট কইরা পিস পিস করতেছে। পয়গম্বর মুসা নজর করে তাকে দেখে, দেখি না এই কসাই কি করে, কি নেক আমল করে, যার জন্য আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকবে। ও দুনিয়ার যুবক ভাইরা, তাকে দেখো এই কসাই কেন মুসার সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর মুসা যখন তাকাইছে, দেখে ছোট্ট ছোট্ট পিস পিস করছে। এই কসাই এবার এই ছোট্ট ছোট্ট গোস্তগুলা একত্রিত করে তিনি চুলা পারে যে রান্না চড়াইয়া দিছে। এই গোস্তগুলা রান্না করছে এই কসাই, নিজের হাতে রুটি বানাইছে। এরপর রুটি যখন বানানো শেষ, গোস্ত এবং রুটি গিয়ে একটা ছোট্ট রুমের ভিতরে ঢুকছে।
পয়গম্বর মুসা তিনি ভাবছে এই কসাই মনে হয় এখন নামাজের মুসল্লায় দাঁড়াইব, কিন্তু দরজাটা একটু ফাঁক করে দেখে এই কসাই নামাজে দাঁড়ায় নাই। এই কসাই ওই ছোট্ট রুমের মধ্যে একটা বৃদ্ধ মহিলা তিনি শুয়েছিলেন। এই কসাই ওই বৃদ্ধ মহিলারে শোয়ার থেকে বসাইলেন, সুন্দর করে চুলগুলা আশ্রয়া দিলেন, এরপরে আশ্রয়া সুন্দর করে মুখটা মুছায়া দিছে। মুখটা মুছানোর পরে এই গোস্ত এবং রুটিগুলা এই কসাই নিজের মুখেই দিলেন। পয়গম্বর মুসা ভাবছে মনে হয় নিজেই খাবে। এই কসাই মুখের মধ্যে নিয়ে গোস্ত এবং রুটিগুলা চাবাইয়া চাবাইয়া যখন নরম হয়ে গেছে নিজের মুখ থেকে বাহির করলেন, ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। ওই বৃদ্ধ মহিলা এই মুখের মধ্যে যখন রোস্ত আর রুটি চাবায় গো, এই বৃদ্ধ মহিলা এইভাবে হাত উঁচা করে কি যেন কয়। এই দৃশ্যটা পয়গম্বর মুসা দেখছে। যখন নাকি দেখছে খাওয়ানো শেষ হওয়ার পরে পয়গম্বর মুসা একটা ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আমি তোমার একটা কথা বলতে চাই। এই কসাই বলে, কি বলতে চান বলেন। তুমি যেই মহিলাটারে শোয়ার থেকে উঠাইলা, কেন উঠাইলা? তুমি যখন নাকি গোস্তগুলা খাইলা তোমার মুখের মধ্যে দিয়ে আগে খাইলা, চাবাইলা, এরপর ওই মহিলারে খাওয়াইলা। আমি জানতে চাই ওই মহিলা তোমার কি হয়? এই কসাই একটা ডাক দিয়া বলে, ও ভাই, যেই মহিলা দ্বারা দেখছেন গো, এই মহিলা কোনো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে আমার জনম দুঃখিনী মা। এই মহিলা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আমার মা এতটাই অসুস্থ, তিনি যখন শুয়ে থাকে নিজে বসতে পারে না, তিনি নিজে গোসল করতে পারে না, ঠিকভাবে খাইতে পারে না। আমি যখন নাকি দোকান থেকে আসি আমার মার জন্য আমি এক টুকরা গোস্ত নিয়ে আসি। আমি এই গোস্তটা বাসায় এসে আমি নিজের হাতে গোস্ত রান্না করি, আমি নিজের হাতে এইভাবে রুটি বানাই গো। গোস্ত এবং রুটি বানাইয়া আমি আমার মায়ের খাওয়ায়া দেই। আমার মার তো দাঁত নাই, এর জন্য দাঁত দিয়া খাইতে পারে না। এই গোস্ত আমি চাবাইয়া চাবাইয়া নরম করি। আমি যখন নাকি মুখের মধ্যে দিয়া গোস্তগুলা নরম করি চাবায়া চাবায়া, আমার মুখ দিয়া বাহির করি, এরপর মার মুখের মধ্যে যখন আমি খাবারটা দেই, আমার মারে যখন এই খাবারটা খাওয়ায় গো, আমার মা এইভাবে হাত উঁচা করিয়া প্রতিদিন শুধু বলে, ও আমার সন্তান, আমি দোয়া করে গেলাম, ও আল্লাহ, আমার সন্তান রে তুমি মুসার সাথে জান্নাতে রাখো। ও ভাই, আমার মা প্রতিদিন এইভাবে হাত উঁচা করে আমার মালিক রে বলে, মালিক, আমি মা নিজের হাতে খাইতে পারি না, নিজে ঘুমাইতে পারি না, আমার সন্তান আমারে গোসল করাইয়া দেয়, আমার সন্তান আমারে খাওয়াইয়া দেয়,
আমার সন্তান আমার সন্তানরে তুমি মুসার সাথে জান্নাতে রাখো। আমি তখন আমার মার একটা ডাক দিয়া বলি, মা গো, তুমি যে আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়া কি আল্লাহ কবুল করবনি? কই হচ্ছে পয়গম্বর মুসা আর কোথায় হচ্ছে আমি সাধারণ একজন কসাই। এই কথা যখন শুনছে পয়গম্বর মুসা চোখের পানি ছেড়ে দিছে। এই পয়গম্বর মুসা একটা ডাক দিয়া বলে, কসাই রে, তুমি যে তোমার মার খেদমত করো, তুমি যে তোমার মার এত সেবা করো, তোমার মা যেইভাবে হাত উঁচা করে, মালিক আমার সন্তান রে তুমি জান্নাতে রাখো মুসার সঙ্গে। তোমার মার এই হাত উঁচা করা, তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিছে। তোমার মার দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। তার কারণ হচ্ছে, তুমি কি জানো আমি কে? কে? আমি হচ্ছি পয়গম্বর মুসা। আমার আল্লাহ আমারে জানায় দিছে, পয়গম্বর মুসা আপনার সাথে জান্নাতে থাকবে অমুক গ্রামের অমুক কসাই। আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, একজন কসাই আমার সাথে কেমনে জান্নাতে থাকবে? একজন কসাই হয়ে আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে কেমনে থাকবে? আমি ভাবছি না জানি কি আমল করো, এই জন্য আমি তোমারে দেখতে আসছিলাম। দোকানের মধ্যে তাকায় দেখছি তুমি কোনো আমল করো না, রাস্তা দিয়ে দেখছি কোনো আমল করো না, ঘরের মধ্যে কিভাবে ঢুকবো, এই জন্য বলছি আমি মুসাফির, তোমার সাথে থাকবো, আমি দেখবো তুমি কি আমল করো। কিন্তু আমি পয়গম্বর মুসা, আমি যেই দৃশ্য দেখছি গো, আমি এইবার বুঝতে পারছি আল্লাহ কেন তোমার আমার সাথে জান্নাতে রাখবো। কারণ তুমি তোমার মার খেদমত করো, তোমার মা তোমার যেই দোয়া দিছে, তোমার দোয়া এই কবুল হওয়ার কারণে আল্লাহ তোমার মতন কসাইরে আমি মুসার সঙ্গে আল্লাহ জান্নাতে রাখবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাই, আজকে থেকে নিয়ত করো আর কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। যদি মারে কথা দিয়া কষ্ট দাও, মনে রাখো তোমার জীবন বরবাদ হয়ে যাবে। পয়গম্বর মুসার সাথে যদি একজন কসাই জান্নাত যেতে পারে শুধু মার সেবা করার কারণে। ওয়াইস কুরুনির নাম তোমরা শুনছো, কোন সাহাবী আমার নবীর জামা মুবারক পায় নাই। ওয়াইস কুরুনির জন্য আমার বিশ্ব নবী জামা মুবারক রেখে গেছে। আমার বিশ্ব নবী যখন নাকি ইন্তিকাল করবে, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, ও সাহাবীরা রে, আমি নবী যখন মৃত্যুবরণ করব, আমার এই জামা মোবারকটা ওয়াইস কুরুনির কাছে পৌঁছায়া দিও। আমি শুনছি আমার এমন একজন পাগল, যেই পাগলটা আমি নবীর সাথে দেখা করতে পারে নাই শুধু মায়ের জন্য। আমি মায়ের জন্য আমার এই পাগলটা আমার সাথে দেখা করতে পারে নাই। ওয়াইস কুরুনি এমন মায়ের আশিক ছিল, এমন মায়ের সেবা যত্ন করত। আমার বিশ্ব নবী আবু বকর, হযরত ওমর, আলী কারো জন্য নিজের জামা মোবারক রেখে যায় নাই, একজনের জন্য রাখছে, তিনি হচ্ছে ওয়াইস কুরুনি। এই জন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি জানি এখানে অনেকের মা আছে, অনেকের বাবা আছে। আজকে থেকে নিয়ত করার কোনোদিন মায়ের কষ্ট দিব না। আমার বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী,
তোমাদেরকে একটা কথা বইলা যাই গো, আমি তো কোনোদিন বাবারে নিজের চোখে দেখি না। আমি তো কোনোদিন আমার বাবারে আমি নিজের চোখে দেখি নাই। যখন 6 বছর বয়স আমার জন্ম দুঃখিনী মাও চলে গেছে। আমার যদি বাবা মা বাইচা থাকতো আমি সাহাবী তোমাদের দেখা দিতাম। মা বাবার সেবা যত্ন কেমনে করতে হয়। তোমাদের তো মা আছে বাবা আছে। আমি যখন বাবার কবর দেখতে গেছি আমার জনম দুঃখিনী মা চিরতরে বিদায় নিয়ে নিছে। 6 বছর বয়সে যখন নাকি মা চলে গেছে, এই দুনিয়ার মধ্যে আমার দাদার চাচা আবু তালেব ছাড়া কেউ ছিল না। ও সাহাবীরা, আমি তোমাদের বলে গেলাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খিদমত করবা জান্নাতে যাইবা, মা বাবার নাফরমানি করবা জাহান্নামে যাইবা। এই জন্য আমার যুবক ভাইরা, কাদের কাদের মা বাবা এখনো বেঁচে আছে তাদের হাতগুলো আমি দেখতে চাই। হাতগুলো একটু দেখা দাও, কাদের মা বাবা এখনো বেঁচে আছে। আমি দেখছি অনেকের চোখে পানি। ও আল্লাহ, চোখের পানিগুলা কবুল করে নাও। যাদের মা বাবা বেঁচে আছে এই সন্তানগুলারে মা বাবার খিদমত করার তৌফিক দিয়া দাও। হাতগুলা নামেন না, আমি মুসাফির মানুষ। আমি আপনাদের জন্য দোয়া করব, যেই সন্তানগুলা আমি মুসাফিরের হাতের সাথে হাত রাখিয়া যদি ওয়াদা করতে পারো হুজুর আর কোনোদিন মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, আমি মুসাফির বলবো তুমি দুনিয়ার বুকে সফল হতে পারবা। মা বাবার দোয়া যার মধ্যে থাকবে ওই পৃথিবীর মধ্যে সফল হবেই হবে। ও দুনিয়ার যুবক ভাইরা, ও মির্জাপুরের যুবক ভাইরা, কোন কোন যুবক আছো একটু দৌড়ে আসো, আমার হাতের সাথে হাতটা রাখিয়া ওয়াদা করে বলবা আর কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। ও যুবক ভাই, লজ্জা পায়ো না, আসো আসো আসো। ও যুবক ভাই আসেন না, আমার হাতের সাথে হাতটা রেখে ওয়াদা করবেন আর কোনোদিন মায়েরে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। ও যুবক ভাই যাদের মা আছে আসো না, আমি মুসাফিরের সাথে হাতটা রেখে ওয়াদা করে বলো আর কোনোদিন মায়েরে কষ্ট দিব না। আল্লাহ তাকে দেখো, আমার যুবক ভাইরা হাতটা ধরে ওয়াদা করলো আর কোনোদিন মায়েরে কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না। আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ তুমি সফল কাম বানায় দাও। আল্লাহ দুনিয়ার জীবনে তাদের ইজ্জত আর সম্মান বাড়ায়া দাও। মা বাবার খিদমত করার তৌফিক দিও। আল্লাহ তাদের সন্তানদেরকে আল্লাহ তুমি দিনদার নেককার বানায়া দিও। জোরে কোন আমিন। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم إني أسألك العافية في الدنيا وفي الآخرة. اللهم إني أسألك العافية في الدنيا وفي الآخرة.
আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا حي يا قيوم يا حي يا قيوم رب العالمين আমরা গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে হাত উঠাইছি আপনি তাকে দেখেন এখন পেরাই একটার কাছাকাছি আপনার একটা বান্দাও এখন এই ময়দান ছেড়ে যায় নাই রব্বুল আলামিন আমি মুসাফির মানুষ এখন তাদেরকে কি দিয়া বিদায় দিব রব্বুল আলামিন আপনি তাকে দেখেন আমার বৃদ্ধ বাবাজিরা হাত উঠাইছে ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত উঠাইছে আমার মা বোনেরাও হাত উঠাইছে রব্বুল আলামিন দয়া করে মায়া করে গো যাদের হাতগুলো আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দেন রব্বুল আলামিন আমি জানি না এখানে কার যেন জনম দুঃখিনী মা নাই কার যেন বাবা নাই গো বাবা রব্বুল আলামিন কে যেন মা বাবা অন্ধকার কবরে রেখে এখানে হাত উঠাইছে রব্বুল আলামিন কে যেন বাবার খাটিয়ানরা নিজেই কান্দে করে লাশটা কবরে রাখছে রব্বুল আলামিন আমার কোন মা বোন যেন মা বাবা হারায়া ফেলছে রব্বুল আলামিন যাদের মা বাবা অন্ধকার কবরে তাদের কবরগুলো আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায়া দেন বিশেষ করে রব্বুল আলামিন
চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, আজিজ রেজা রব্বুল আলামিন আমাকেও হাদিয়া দিয়েছেন। রব্বুল আলামিন এই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মায়া করে আল্লাহ আপনি চেয়ারম্যান সাহেবের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি তার মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দেন। রব্বুল আলামিন আমার ডাইন পাশে বসে আছে আব্দুস সামাদ ভুইয়া। রব্বুল আলামিন তার স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তার স্ত্রীকে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন এই মসজিদের জন্য দান করছে, দানগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন আমার যেই ভাই আমারে দাওয়াত করে আনছে তার আহলিয়া আল্লাহ ফাহিমা আক্তার অসুস্থ, আল্লাহ আপনি তারে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমার অনেক ভাই বন্ধু চেয়েছেন, মা বাবা অসুস্থ, আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আমার আরেক ভাই দোয়া হাত উঠানোর আগে 500 টাকা হাতিয়া দিয়া দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আমার সেই ভাইয়ের দাদা দাদিকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আত্মীয় স্বজন সবার কবরের আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন যারা রব্বুল আলামিন মসজিদ দান করছে 1,000 2,000 5,000 টাকা, রব্বুল আলামিন 10,000 20,000 30,000 টাকা, রব্বুল আলামিন আমার যেই বোনেরা দান করছে সবার দানগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন সবার দানগুলা কবুল করে নিয়ে আত্মীয় স্বজন সবার কবরের আযাব মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন। যারা এই মাহফিলে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ বাপ মার খেদমত করা সন্তান হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আমার যেই যুবক ভাইরা আমার হাতের সাথে হাত লাগায় ওয়াদা করলো, আল্লাহ তাদেরকে দুনিয়াবি সফলকাম বানায়া দেন। রব্বুল আলামিন বাপ মার খেদমত করার তৌফিক দান করে দেন। যাদের বাপ মা বেঁচে আছে রব্বুল আলামিন বাপ মাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন আমি জানি না আমার কোন ভাই যেন মক্কা মদিনায় যায় নাই, আমিও মক্কা মদিনায় যাই নাই, মনে বড় আশা মক্কা মদিনায় যাব। যখন মানুষ এসে বলে নবীর রওজার সামনে সালাম দিছে, আর মন তো মানে না, কবে যেন আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার রওজার সামনে যে কবে যেন সরাসরি সালাম দিব জানি না। রব্বুল আলামিন আমি মুসাফিরের হাতের সাথে যারা হাত উঠাইছে আল্লাহ আপনি তাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দিয়া দিয়া তাদেরকে আমার নবীর রওজার সামনে গিয়ে সরাসরি সালাম দেওয়ার তৌফিক দিয়া দিয়া। আল্লাহ নিয়ত করছি রমজানের পরে উমরায় যাব। আল্লাহ উমরা যাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, ক্ষমতা লাগে না, কিন্তু আপনি কবুল না করলে যাওয়া যায় না। আল্লাহ আপনার পাগল গুলার নিয়ে হাত তুলছি, আল্লাহ আমার সহ এই পাগল গুলারও আপনি উমরায় যাওয়ার তৌফিক দিয়েন। রব্বুল আলামিন আমার ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে একতাবদ্ধ থাকার তৌফিক দিয়েন। যেই বাসায় খাবার খাইছি আপনি ওই বাসার মধ্যে বরকত বাড়ায়া দিয়েন। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের আছে আল্লাহ সন্তানগুলারে দিনদার নেককার বানায়া দিয়েন। রব্বুল আলামিন যেদিন আজরাইল পাঠিয়ে দিবেন কঠিন মুসিবতের সময়
আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।